একদিন দরবারে এক ভদ্রলোক গেছে, বিরাট বড় সৌদির জুব্বা সৌদি থেকে আনছে, মাথায় যে বিড়ে বানছে, বিড়ে বুড়ে তারপর ঘন্টা মুড়ি দিচ্ছে। সৌদি আরবে দেয় না, ঘন্টা মুড়ি দিয়ে পরে বিড়ে মাথায় দেয়, আসে না নি, হেথা মাথায় দিয়ে আসছে। তো হুজুর কেবলার সামনে দাঁড়ায় রয়েছে, তো সেও কিছু বলে না, হুজুরও কিছু বলে না। তো যারা আশেপাশে ছিলেন, হুজুর বলেন, বাবা আমার বাড়ি একজন মেহমান আসছে, ওনারা একটু গেস্ট রুমে নিয়ে যান, সুন্দর করে বিছানা করে দেন, আর ভালো করে খাবার দাবার দেন। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত ওনার জন্য যত্নে খেদমত যেন ত্রুটি না হয়। হুজুর নির্দেশ দিছে। এই কথা শুনিয়া খাদেম যারা ছিলেন তারা ওনাকে গেস্ট রুমে নিয়ে গেছেন, সুন্দর বিছানা দিছেন, প্রত্যেকদিন ভালো ভালো সুন্দর সুন্দর ফল ফ্রুট খাবার দাবার, মিষ্টি দই টই দিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছেন। 3 দিন খাওয়া শেষ, লোকটা আবার সামনে এসে চুপচাপ দাঁড়াইছে, কিছু বলে না, হুজুরও কিছু বলে না। হুজুর বললেন, বাবা ওনাকে নিয়ে পুকুরিয়া থেকে সুন্দর করে একটা বাসে উঠিয়া যেখানে যাইতে চায় সেখানকার বাসের ভাড়া দিয়ে সুন্দর করে সিটে উঠাই দিয়ে বসাই দিয়ে আপনারা চলে আসবেন, উনি কিন্তু আমার মেহমান। বলবেন না মারাবা? আচ্ছা। তো লোকেরা জাকের ভাইরা যায় পুকুরে স্ট্যান্ডে আইসা ওনারে সুন্দর করে বাসে উঠাই টুটাই দিয়া দরবার শুবে যায় হুজুর কেবলার সামনে বলতেছে, হুজুর কি মেহমান আসলো, কিছু বললো না, আপনিও কিছু বললেন না, শুধু চোখে কথা হলো, হুজুর বিষয়টা বুঝলাম না। হুজুর বললেন, বাবা এই লোকটা হলো জাদুকর, আজকে 3 দিন ধরে সে আমাকে বান মেরে জাদু মেরে হত্যা করার জন্য আসছিল। বাবা সে তো আমার বাড়ির মেহমান, কিন্তু 3 দিন ধরে সে চেষ্টা করছে, আল্লাহ আমাকে কুওয়াতের কেল্লার ভিতরে বন্দী করে রাখছে, ওনার জাদু টাদুতে বাবা কিছু টিছু হয় নাই, সে আমার শত্রু হলেও সে আমার বাড়িতে আসছে, সে আমার মেহমান, সেই জন্য আমি রসুলের তরিকায় তাকে সম্মান করছি। আসতে হয়ে গেল না? জোরে কোন এই জাকের ভাইরা, আরো জোরে বলে, একসাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বাড়িতে কেউ গেলে হুজুর কেবলার নির্দেশ কি, কিছু না থাকলেও 1 গ্লাস পানি। এই আসতে বলবেন না, জোরে বলেন, মনে থাকবে? কিছু নাও থাকলে কি হবে? জোরে বলেন, কিছু নাও থাকলে কি হবে? মালয়েশিয়াতে আমি একটা মসজিদ দেখতে গেলাম, চাইনিজদের প্রথম মসজিদ, যদি কোনোদিন যান তো দেখে আসবেন। চাইনিজদের প্রথম মসজিদ, যদি কোনো প্রবাসী থেকে থাকেন তো তার কাছে ঠিকানা দিয়ে বলবেন আসেনি, যদি আমার তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে ফরিদি সাহেব আপনি মিথ্যা বলেছেন, দুনিয়া ঘোরা মানুষ আমি। ভালো করে শোনেন, সেই চাইনিজদের প্রথম মসজিদ দেখতে গেলাম, শত বছর আগের বানানো। চাইনিজদের ঘর বাড়ি তো আপনারা জানেন চিঙ্কু পুঙ্কু, হ্যাঁ ওদের ঘর বাড়ি খুব চিঙ্কু পুঙ্কু কাঠ দিয়ে খুব সুন্দর করে বানায়, মাশাআল্লাহ দেখতেও খুব ভালো দেখা যায়। তো মসজিদও ওদের ঘর বাড়ির সিস্টেমে বানানো। মসজিদের পাশে সেই মিনারা এখনো আছে, যেই মিনারাতে মুসলমানরা আজান দিত। তায়েফে যদি চলে যান, মসজিদে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মিনারা এখনো আছে, সেই মিনারে দাঁড়ায় আজান দিতেন। যদি চলে যাবেন আপনি মালদ্বীপের, সেই প্রথম 400 বছর আগের গড়া মসজিদ, সেই মসজিদের মিনারা এখনো আছে, যেখানে দাঁড়িয়ে মুসলমানরা আজান দিত। হযরত বেলাল মসজিদে নববীর বাহিরে হযরতে বনু নজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, সেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিত। এই যেখানে ব্যক্তি বসা আছেন, যদি কোনোদিন হজে যান তাহলে আপনি রিয়াজুল জান্নার ডান পাশে পিছনে একটা ছাদের মতো সুন্দর করে এরকম একটা জায়গা দেখবেন, ওইখানে নবীর মসজিদের মুয়াজ্জিনরা এখনো দাঁড়ায় আজান দেয়, ওখানে বেলাল দাঁড়ায় আজান দিত। সারা জিন্দেগির মুসলমানরা সারা জীবন মসজিদের বাহিরে আজান দিল, আপনি এখন মসজিদের ভিতরে মাইক পাইয়া মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেন কোন দলিলে? বলে মন গড়া দলিলে। আপনি এই বেদাত চোখে দেখলেন না, কিন্তু রাসূলের দুরূদ সালাম পড়লে খালি বেদাত বলেছিলেন, মুনাজাতে গেলে খালি বেদাত বলেছিলেন। এই বেদাত চোখে দেখলেন না, মুনাজাতের ভিতরে বেদাত খুঁজে পাইছেন, তার মানে বুঝে গেল ডাল মে কুছ কালা হয়। ভালো করে শুনে যান। আমি মসজিদে গেলাম, যাওয়ার পরে নামাজ পড়লাম, নামাজ শেষ করার পরে দেখি বিরাট বড় ডেকছি। জিজ্ঞেস করলাম ডেকছি কেন? কয় মুসল্লিদেরকে খাবার খাওয়ানো হয়। আমি বললাম বেদাত না? কয় এদেশে বেদাত তেদাত চলে না, এদেশে বাঙালিকে ফতোয়া চলে না। আমি এরপরে বললাম কি ব্যাপার, টেবিলের উপর কলা খা? কয় মুসল্লিরা আসবে, কলা দিয়ে তাদেরকে মেহমানদারি করা হয়। আমি বললাম মাশাআল্লাহ, তো ভালোই হয়েছে, আমরা জিলাপি খাওয়াই, এর লাগি জিলাপি হুজুর, আর এরা যে কলা খাওয়ায় তাহলে কলা হুজুর, আর সৌদি আরবের লোকেরা খেজুর খাওয়ায়, এর লাগে তারা খেজুর হুজুর। কি কথা বললে? এগুলি হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা।
বুঝতে পারছেন? আদার্স কোনো প্রবলেম না। দুনিয়া ঘুরে ঘুরে দেখেন, দুনিয়া ঘুরে দেখেন, ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। না না না, ওলিরা যা দিনের খেদমত করেছে আমি আপনি সিহি 500 খেদমত করতে পারি নাই, না পারি নাই। একসাথে বলেন পারছি? না না, জোরে বলেন পারছি? না না, একসাথে বলেন পারছি? পারি নাই, পারি নাই, অবশ্যই পারি নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের। ওয়াজ যত শোনেন কাজ হবে না বাপ। এত ওয়াজ এদেশে, হ্যাঁ পৃথিবীর কোন দেশে এই দেশের মতো ওয়াজ হয় না। সারা বাংলাদেশে এক সিজনে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত সেমিনার হয় না, সারা পৃথিবীতে হয় না। তারপরে এদেশের মুসলমান চুরি করে, এদেশের মুসলমান ওয়াজের টাকা চুরি করে, ওয়াজ এসে ওয়াজ শুনে জুতো চুরি করে। এই আস্তে কণ্ঠে জোরে বলেন। হ্যাঁ, জুতা চুরি করে। আমার জুতা কত নিচ্ছি? আমি তখন ওয়াজ করে পাইতাম 30 টাকা, মনে আছে? 100 টাকা দিত, 500 টাকা দিলে খুব খুশি হইতাম, বিরাট বড় টাকা। কিরে আলমগীর, ভুলে গেছো তুমি? ও মাদ্রাসা আমার ছোট ভাই, জুনিয়র আর কি। স্টুডেন্ট লাইফে ওয়াজে যাইতাম, ওরা দেখতো ছোট একটা ব্যাগ কাঁধে করে হাঁটতে হাঁটতে গেছি, তো ওয়াজ করতে গেছি এক জায়গা। তখনকার দিনে 100-500 টাকা করে গুছাই 1500 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। চিন্তা করলাম আজকে একটু ভাব বুব দিয়ে মাহফিলে যাই। তো জুতা ভাই দিয়ে মাহফিল স্টেজে নিচে জুতা রাইখে আমি উপরে এসে ওয়াজ টোয়াজ করে কান্নাকাটি করে দোয়া খের করলাম, নামে দিয়ে আমার জুতা নাই। হাই হাই হাই, এই মাইকটা ধরে গেলাম, দেখ তোর আল্লাহর দোহাই লাগে, আমি কত কষ্ট করে টাকা গুছিয়ে আজকে 1600 টাকাতে জুতা কিনছি, তোর আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। সোরে কি আর ধর্মের কাহিনী শুনে? সোরে মাও চিনে না, মাসিও চিনে না। ও খালার গহনা চুরি করে, মাঠটাও চুরি করে, বাপের পকেট থেকে চুরি করে। পরে একজনে কয়, হুজুর এক কাজ করেন, আমার প্লাস্টিকের এক সিরা স্যান্ডেল আছে, লয়ে যান। আমাকে খালি পাই তোর যাওয়া যাবে না, দেন তা পাই দেইলি চল। খালি আটটুসির দোষ দিয়ে না, এগুলি মাথার থেকে সারে। কি কথা কন না কে? আসতে কন কে? জোরে বলেন। খালি আটটুসির দোষ দিয়ে না, আটটুসিওয়ালাদের দোষ না, এত দোষ দিয়ে না। দোষ ধরলে যদি জিজ্ঞেস করি, বুকে হাত দিয়ে বলেন তো কোন বাপের বেটা আছেন জীবনে গুনাহ করেন নাই? তো এই মাহফিলের ভিতরে একজনও খুঁজে পাওয়া যাবে না। খালি দোষ আমাদের না, দোষের অভাব আছে দেশে। আমরা কারো নিন্দামন্দ করি না, এটা আমাদের স্বভাব না। ভুল আমাদের সবার আছে। আস্তে কণ্ঠে জোরে বলেন, জোরে বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার? হাত উঁচা করেন তো দেখি, কোন বুজুর্গ? আমি একটু দেখতেছি। গুনাহ নাই কার? একটু হাত উঁচা করেন তো দেখি বুজুর্গ, আমি দেখবো একটু। নাই, তার অর্থ হলো আমরা সবাই গুনাহগার, কিন্তু ভয় নাই, আল্লাহ মাফ করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আমি সুসংবাদ দিচ্ছি, আরো জোরে বলেন মারহাবা। না, আমি অনেক দামি সুসংবাদ দিচ্ছি, হাত উঁচু করে বলেন মারহাবা। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله রব্বুল আলামিন বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। এ মানুষেরা, ও আমার বান্দারা, নফসের সাথে তুমি জুলুম করে ফেলছো, অনেক গুনাহ করছো। কত গুনাহ? 7টা আসমান আর জমিন তুমি গুনাহে গুনাহে ভরে ফেলে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি
কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এবার আপনারা বলেন ক্ষমা করবে কে, ক্ষমা চাবে কে? কারা? জোরে বলেন। কেমনে চাবেন? মনে মনে ভাত খাইতে খাইতে? না না, ক্ষমা চাবেন দু হাত বাড়াইয়া। আল্লামা ইমাম জাহাবি, দুঃখিত আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বিশ্ববিখ্যাত তার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে লেখেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পুরা ফিলিস্তিনের মানুষের কষ্ট হচ্ছিল, ফসল নষ্ট হয়ে গেল, গাছগুলি দুর্বল হয়ে গেল, ঘাসগুলি মরে গেল, উট দুম্বা ছাগল ভেড়ার কষ্ট হচ্ছিল। সমস্ত ফিলিস্তিনবাসী নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলল, নবী বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন রব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুলাইমান নবী ডাক দেয় বলেন, আমার উম্মতের আরে তবে তোমরা আসো, আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, যদি আমার রব খুশি হয় তো আকাশ থেকে বৃষ্টি আসবে। নবী সুলাইমান লক্ষ লক্ষ মানুষ নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে গেলেন। আমাদের দেশে বৃষ্টি না হইলে আমাদের দেশের সালাতুল ইস্তিসকার নামাজ হয়, 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে, 2 জনে বসে বসে দেখে, বাকিরা হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে যায়। এরকম সালাতুল ইস্তিসকার নামাজ দিয়ে বৃষ্টি আনা যাবে না। সালাতুল ইস্তিসকার নামাজ যদি পড়তে হয়, এই জল ঢাকার সমস্ত মানুষকে মাঠে চলে আসতে হবে, বাড়িঘর ফেলায় দিয়ে আসতে হবে। আর বাংলাদেশে বাড়িঘর ফেলায় যদি আপনি আসেন, তাহলে কিছু চোর ওই বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাবে। একবারে চোরার ঘরে চোরা, 23 চোরার চোরা। কি ওয়াজ করবো এ জাতির সামনে? এ জাতি এত পরিমাণে চোর হয়েছে। কালকে মাহফিল করলাম ভাইজান লালমনিরহাটের ভোটমারি, নাম শুনবেন। আমি ওয়াজ করতেছিলাম, রাত 2টা পর্যন্ত ওয়াজ করছি, 12টার সময় মাইক ধরেছি, রাত 2টা পর্যন্ত ওয়াজ করার পরে লোকেরা কা হুজুর কাজ হয়ে গেছে। কি ওয়াজ করলাম? আমি বললাম কারণ কি? এক মহিলা বাড়ি ঘর তালা দিয়ে মাহফিল শুনতে আসছিল, তার বাড়ির 3 ভরি গহনা চুরি করে নিয়ে চলে গেছে। আমি বললাম দেশে চোরের খনি, শুধু চোর আর চোর, 14 গোষ্ঠী চোর। ওয়াজ শুনেও মানুষ শান্তি পায় না, চোরের সুযোগ পায় এদিক দিয়ে ওয়াজ হবে, ওই দিক দিয়ে চুরি করব। কথা কন না কা? ঘরে ঘুরেছু, হ্যাঁ মারাত্মক চোর। এই আমি বসুন্ধরা আমরে যারা জমি টমি ফ্ল্যাট ট্ল্যাট বেছে, ওনাদের এক কোম্পানির অফিসে বসে আছি। ভদ্রলোক আমাকে খুব আদর করে। তা আমি হচ্ছে হাউজিং মসজিদের খতিব, আর আমার সাথে বসুন্ধরা মাদ্রাসা মুহতামিম সব বসে আছে। তো 2 জনে আমরা বসে বসে চা খাচ্ছি, গল্প করতেছিলাম। তো ঠিক এমন সময় এক ভদ্রলোক আসে, আজ থেকে এই 1 বছর আগে হবে, গত বছরে না তারও আগে, 1.5 বছর আগে। তো বসে বসে চা খাচ্ছি, এক লোক আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, পায়জামা পরা। তো ওনার কাছ থেকে 60 কোটি টাকা, ভালো করে বুঝেন, 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, তার বায়না করে গেল। তো বায়নাটা না শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ভদ্রলোক বলতেছে, হুজুর ওনারা চিনেন? না, এত মানুষ মনে থাকে না। বলতেছে উনি হচ্ছে এই ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ার, দক্ষিণে, ভালো করে বুঝে। তাই আমি বললাম যে ভদ্রলোক 60 কোটি টাকা দিয়ে জায়গা কিনতেছে, টাকা কোথায় পাইল? আমি বললাম ওনার বেতন কত? মাসে 1 লক্ষ। 50,000ই ধরেন, এই আরো আনুষঙ্গিক দিয়ে ধরেন 1 লক্ষ, বোনাস টোনাস এই সেই আগর ডিম বাগর ডিম দিয়ে।
আমি বললাম মাসে খরচ কত? ধরেন 50,000 টাকা খরচ আছে। আমি বললাম তাহলে বছরে থাকে কত? বলে 6 লক্ষ। তাই আমি বললাম 60 কোটি টাকা হলে কত বছর জিন্দিগি তার এই চাকরি করতে হবে, তার চাকরি করা লাগবে, তার ছেলের চাকরি করা লাগবে, নাতির চাকরি করা লাগবে, ফুতির চাকরি করা লাগবে, তার বাপেরও চাকরি করা লাগবে, তার দাদারও চাকরি করা লাগবে। আমি বললাম এত টাকা কই পাইলো? জিবরাইল আলাইহিস সালাম কি দিয়ে গেছে? হুজুর বুঝেন না, সব টেবিলের নিচ দিয়ে মেরে দিচ্ছে। আমি বললাম এত বড় বুজুর্গ, মাথায় টুপি আছে। বসুন্ধরা মোহতামিম সাহেব বলল, হুজুর মানুষ চিনা বড় দায়। আমি বললাম দেখছেন, তার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এত বড় চোর কেউ জানলো না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর 60 কোটি টাকা দিয়ে সরকারি চাকরি করে বসুন্ধরায় জমি কিনতে আসছে। এইভাবে যদি আমার দেশের টাকা চুরি হইতে থাকে, আল্লাহর কসম সুখের চেহারা আমরা কোনোদিনও দেখবো না। এই কথা বলে ঠিক না বেঠিক? কোনোদিনও হবে না। আচ্ছা আপনারা বলেন তো, এই আমার দিকে তাকায় বলেন, এই লোকে মাথায় টুপি দিলে কি হবে? তার টাকা হারাম, খাবার হারাম, পানি হারাম, দেহ হারাম, রক্ত হারাম, শোক হারাম, কাপড় হারাম। যেই মাথায় টুপি দিছে যেই টাকা দিয়ে, ওই টাকাটাও হারাম। আস্তে কনকে জোরে বলে। সব দোষ খালি আটটুসি। হিরে আলমগীর, সব দোষ খালি আটটুসি। আটটুসি হলো এই বন্ড। এই কথা কর না কেন? সব দোষ আটটুসি, তাই না? সব দোষ খালি আমাদের। আমরা জোর করে দেশের মানুষের বাড়িতে গরু ধরে নিয়ে গেছি না? সব দোষ খালি আমাদের। এত দোষ আমরা দিয়ে না, একটু বুঝে সুঝে দেন, দুনিয়াদারি পর্যবেক্ষণ করে দেন। লম্বা কথা বাড়াবো না প্রিয় ভাই আমার, কষ্টে পড়ে কথাগুলি বলতেছি। এই জন্য ভালো মানুষদেরকে নির্বাচন করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, সামনের দিকে আসেন, বাড়াই যায়, আগের দিকে বাড়াই যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরে অসুবিধা নেই, আসেনি? ঠিক আছে, একসাথে বলেন নারে তাকবীর। না, এই আওয়াজ দিয়ে আমনা করে লয়ে গেলে আমি পিছনের দিক চাই দেখবো আমি স্যার আর কেউ নাই না। হ্যাঁ দেখবো, পরে দেখবো যে আমি ছাড়া আর কেউ নাই, সব গো টু গেট আউট। একসাথে জোরে বলে নারে তাকবীর। বুঝা গেছে আপনারা জাগনা আছেন, যদি দূর থেকে আসছেন কিন্তু কষ্ট নাই। নারে রিসালাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝা গেল পাওয়ার আছে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এটা একটু দুর্বল হইছে। একসাথে বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। বলো, কিন্তু টুপি মাথায় দিয়ে চুরি করেন না। হ্যাঁ, আপনাদেরকে এখন একটা ওয়াজ শোনে। যে লোক 60 কোটি টাকা চুরি করিয়া মাথায় টুপি দিয়ে হজে যায়, বলেন তার হজের অবস্থা কি হবে? না, একসাথে বলতে হবে, হজ হবে, নামাজ হবে, রোজা হবে, যাকাত হবে, জিকির হবে, দোয়া হবে, কোনো কিছু হবে কিচ্ছু। আপনাদেরকে আরেকটু বুঝাই, চিন্তা করলেন ফরিদি সাহেবের ওয়াজ খুব বাক্কা মজার ওয়াজ, রে বা কিতাও বাক্কা মজার ওয়াজ। সিলেটি একজন এক সিলেটি হুজুর কয়, সাব খিতা ওয়াজ কররা রে সাব, খিতা মজার ওয়াজ কররা রে সাব, আমি ঘুমাইতে পারতাম না রে সাব, প্রত্যেকদিন ওষুধ খাইয়ে খাইয়ে তারপরে ঘুমাইতাম। সিলেটি ভাষা কইতেছে, প্রত্যেকদিন ওষুধ খাইয়ে খাইয়ে তারপরে ঘুমাইতাম রে সাব, তোমার খিতা বাক্কার মজার ওয়াজ সাব, আমি শুনলে ঘুম আইসে পড়ে। মাশাআল্লাহ, তাহলে ওষুধ খাওয়ার যে টাকাগুলি পাইছে যায় ওটা আমার হাদিয়া দিয়ে দেয়। শুনে যান, চিন্তা করলেন ফরিদি সাহেবের ওয়াজ খুব মজা, তো আজকের নামাজ ছাড়বো না, মসজিদে চলে গেলেন, সুন্দর মতো আমার মতো পাগড়ি বাঁধলেন, জুব্বা গায়ে দিলেন, মাশাআল্লাহ যাই নামাজ বিছাই দিলেন, চমৎকার করে নামাজে দাঁড়াইলেন, আতর গোলাপ লাগাইলেন, সারা রাত্র নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, জিকির করলেন, কোরআন পড়লেন, কিন্তু ওযু নাই। নামাজ হবে? একসাথে বলেন নামাজ হবে,
মসজিদ সুন্দর, জায়নামাজ সুন্দর, জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, আতর সুন্দর, নামাজ হইল না। বলে কারণ কি? ওযু নাই। আপনি সুন্দর, চেহারা সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, হজ সুন্দর, যাকাত সুন্দর, দুনিয়া ভরে যাকাত দিবেন, প্রত্যেক রমজানে 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 মক্কা মদিনা যাইতেছেন, কিন্তু টাকা হারাম। কাজ হবে না গো, হবে না। কথা বলে ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে। লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে সব মানুষেরা মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য রওনা দিল। নবী সুলাইমান এই মাঠের প্রান্তরের মাঝখানে গেলেন, জামাত পরে লোকদেরকে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ফিরে চলে যাও, আর নামাজ পড়া লাগবে না। বলে হুজুর, আপনি তো সালাতুল ইস্তিসকারের জন্য দাওয়াত দিয়েছিলেন, আজকে কেন নামাজ পড়া লাগবে না? নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, তোমরা আসার আগে এইখানে একটা ব্যাঙ, একসাথে বলেন কি? ব্যাঙ। জোরে বলেন কি? ব্যাঙ। আরো জোরে বলেন কি? ব্যাঙ। ব্যাঙ মারবেন না, ব্যাঙ পাইলে পিটাইবেন না, সে আল্লাহর এক বাধ্য প্রাণী। খুব ভালো করে শোনেন, এই ব্যাঙ তার দুইটা পায়ের উপরে ভর দিয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া, ব্যাঙের সামনের যে হাত আছে এই হাত দুইখানা আসমানে বাড়াইয়া ব্যাঙ কাঁদে আর বলে, হে রব, আপনি তো মালিক, আমি আপনার মাখলুক। আল্লাহ, আপনি আমার সৃষ্টি করেছেন, পানি ছাড়া আমি বাঁচতে পারি না, আপনি জানেন। আল্লাহ, আপনি তো আমাদেরকে পানি দেন, আমাদের জীবন দিয়েছেন। আমি একটা মাখলুক আপনার, পানি ছাড়া আমাদের অনেক কষ্ট হয়। আল্লাহ, বহুদিন ধরে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন না। আল্লাহ, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। আমি ব্যাঙ আপনার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ, আজকে আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানায় দেন। নবী সুলাইমান ডাক দেখে, উম্মতেরা রে, তোমাদের নামাজ পড়া লাগবে না, চলে যাও। আজকে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিছু সময় পরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ব্যাঙ কয় হাত বাড়াইছিল? দুই হাত বাড়াইয়া ব্যাঙ চাইলো কার কাছে? আল্লাহর কাছে। আজকে মুনাজাত নামক ইবাদত থেকে যারা মুসলমানদেরকে মাহরুম করে, এই আসমানের মালিকের কসম করে বলে, জমিনের মালিকের কসম করে, হায়াত দেনেওয়ালা মালিকের কসম করি, মৃত্যু দেনেওয়ালা মালিকের কসম করে, আজকে যারা মুসলমানদেরকে দোয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমি মনে করি সব কয়জন শয়তানের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলতেছে। আমরা জিন্দা থাকতে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে না? চলবে? দোয়া চলবে? দোয়া চলবে? এই না, হাত উঁচা করে বলেন দোয়া চলবে? দোয়া চলবে? কোরআন খতম চলবে? দুরূদ সালাম চলবে? জিকির মাহফিল চলবে? ঘরে 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 চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার তলবে এলেমদেরকে ডেকে এনে বাড়িতে কোরআন খতম দিয়ে হবে। কোনো নিষেধ নাই, কোনো বেদাত নাই। ও সাতার বেদাতের ফতর গোষ্ঠী গিলা, কোনো বেদাত নাই। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ না হলে তো হিঁদুর ঘরে হবে নাকি? কি কথা কর না? মুসলমানের বাড়িতে কোরআন খতম না হলে তো খ্রিস্টানের বাড়ি হবে নাকি? মুসলমানের বাড়ি কোরআনের আওয়াজ আসতে হবে। এই কোরআনের আওয়াজ বন্ধ হওয়ার কারণে আমাদের নারীরা কোরআন তেলাওয়াত আজকে ভুলে যাচ্ছে। তারা স্টার জলসা, জি বাংলার মতো বেহাপনার দিকে তারা ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। নারীদেরকে জিকিরের মজলিসে বসাইতে হবে, কোরআন তেলাওয়াতের মজলিসে বসাইতে হবে, তাদেরকে কোরআন শিখাইতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআনের মজলিসে বসাইতে হবে, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে, বাড়ি বাড়ি ঘরে ঘরে কোরআন খতম দিতে হবে।
কথা বলে ঠিক না? কে বলছে কোরআন খতম দেওয়া বাড়িতে বেদাত? কিসের বেদাত? আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি না হয় তো কি তেলাওয়াত হবে? আজারে বাজারে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলছে একবারে। আল্লাহ আমাদেরকে তার পবিত্র মহাগ্রন্থ কোরআনকে তেলাওয়াত করে তার আদর্শকে বুকে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। নামাজ তুলে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এ মুসলমান, আমরা আজকে মানুষকে কবরে দেওয়ার সময়, কবরে যখন আমরা দেই, এখানে আমাদের প্রধান অতিথি বসে আছেন, আরো অতিথিবৃন্দরা বসে আছেন, সুধীজন বসে আছেন, মুরব্বী বাবাজিরা বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, রাসূলের আদরের টুকরা সন্তান উলামায়ে কেরাম রুহানি সন্তানরা বসে আছেন। এখানে পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছেলেরা আমার সাথে দেখা করে আসছে, মুসাফা করেছে, রাস্তায় নামার পরে ওরা আমাকে সালাম দিয়ে দোয়া চাইছে। ছোট ছোট কোরআনের ফাকিরা ওরা এখানে পাশে মাদ্রাসা, ওরা কোরআন তেলাওয়াত করে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইজান আমার, আমরা সময় আমাদেরকে কবরে নামানো হবে। কবরে নামানোর আগে নবীজি কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা দেখো আমার এই সাহাবীর কোন ঋণ আছে কিনা, ঋণ শুনে যান, কোন ঋণ আছে কিনা, আমার এই সাহাবীর কোন ঋণ আছে কিনা, কোন ঋণ আছে কিনা দেখো। সাহাবীর যদি কোন ঋণ থাকতো তাহলে পরিবারের পক্ষ থেকে বলা হতো তার ঋণ পুরা করে দাও। যদি ঋণ পুরা করতে পরিবারের লোকজন ব্যর্থ হতো, আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা রে তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ মওকুফ করাইয়া তারপরে তারে কবরে নামাও। ভুলে গেছি আমরা আছি খালি দোয়া বন্ধ করার তালে, কাজের তালে নাই, খালি ওয়াকাদের তালে আছি। এই কথা কর না কেন, জোরে বলে। খালি দোয়া বন্ধ করার তালে আছি, খালি ওয়াকাদের তালে আছি, কাজের তালে নাই। ঋণ কি পরিমাণে আছে বন্ধ করো, ঋণগুলি পরিশোধ করে দাও। ঋণ পরিশোধ করে আমার সাহাবীকে কবরে পাঠাও, কারণ ঋণ দিয়ে কবরে পাঠাইলে আল্লাহর হক একটা হলো হকুল ইবাদ, একটা হলো হকুল্লাহ। নামাজ পড়েন নাই, নামাজ আপনি কাজা করে ফেলছেন, রোজা কাজা হয়ে গেছে, হজও কাজা হয়ে গেছে। আমার রব ক্ষমার জন্য, মাফের জন্য আমার আল্লাহ ওয়াদা করেছে, হয়তো কোনো কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করে কবরে চলে গেছেন। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার মালিক আমার আল্লাহ ক্ষমা করবে না। আহা হা, আল্লাহর বান্দা ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে না। শুনে যান, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আল হাবিলিল ফতোয়া। আজ থেকে 700 বছর আগে আল হাবিলিল ফতোয়া এই কিতাবের একটা অধ্যায়, একটা রিসালা তিনি করেছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। নবীজির আব্বা আম্মা দুইজন জান্নাতি ছিলেন, তারা ইমানদার ছিলেন, মুসলমান ছিলেন। এই ব্যাপারে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 1500 কিতাব লিখেছেন। ইলমের এমন কোন দিক নাই যে দিকে ইমাম সুয়ুতী কিতাব লিখে না গেছেন। এত বড় আলেম কিয়ামত পর্যন্ত কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে না। এই বিশ্ববিখ্যাত ইমাম তিনি ফতোয়া লিখেছেন, রাসূলের আব্বা আম্মা দুইজন জান্নাতি ছিলেন। আজকে ওরা কারা যারা রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে? আমি মনে করি তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। আমরা জিন্দা থাকতে তা হতে দিতে পারি না। আওয়াজ তুলে, হাত তুলে জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? আর একটু সময় ধৈর্য দেন, শেষ। কারণ প্রত্যেক বছর আমারও পাবেন না, আর আমি সবসময় আসতেও পারি না। আপনাদের অঞ্চলে একটু সার্ভিস কম দেওয়া হয় বলে, কারণ কি দূরত্ব বেশি।
আচ্ছা, হামিদি সাহেব বলে গেছেন স্টুডেন্ট লাইফে ওনাদের এলাকায় আসছিলাম, ওনার দাদির হাতে চা খেয়েছিলাম, খুব ভালো মানুষ ছিলেন, খুব নামাজি ব্যক্তি ছিলেন, আল্লাহ মরহুমাকে মাফ করে দিক। আমাদেরকে চা দেওয়ার সময় অর্ধেক দিত চা আর অর্ধেক দিত চিনি, নাতি খাও। বললাম দাদি কি চা দিলেন এটা? অর্ধেক চিনি আর অর্ধেক চা। চিনি যদি না খাইতে পারো তা তুমি কি মুসলমান হইলা? খুব ভালো মানুষ ছিলেন। সেই চার কথা আমার এখনো মনে আছে। মাঝে মধ্যে স্যার খাইতে গেলে ওনার কথা মনে পড়ে আর দোয়া করি। তো খুব মনোযোগ দেন। এদিকে আসাটা একটু কম হয়। আমাদের ওই লেনগুলিতে আমরা বেশি সার্ভিস দিই, 2টে 3টে 4টে, এক রাতে 5টা মাহফিল হয়। বলে হুজুর কেমনে সম্ভব? আপনি কি জিন না মানুষ? বলে সম্ভব, কোনো ব্যাপার না। না, কোনো ব্যাপার না। আমাকে অনেকে জিজ্ঞেস করে ফরিদি সাহেব কণ্ঠই 10 বছর আগে যা দেখছিলাম 10 বছর পরে সেরকমই বাঁশি বাজে, কারণ কি? আমি বললাম আমি এক পীরের বাড়ি 12 বছর পর্যন্ত খাইছি। 12 বছর একটা না, আমি তাবারক খাইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। 12 বছর খেয়েছি, 12 বছর। যে বাড়ি তাবারক, আমার চোখের সামনে কত ক্যান্সার রোগী ভালো হয়ে গেল। আমার চোখের সামনে মাদ্রাসার খুঁটির সাথে পাগল বেঁধে রাখতো এক যুবক, আমি চোখের সামনে পাগল বেঁধে রাখতো, হাই হাই হা, ওইখানে পেশাব পায়খানা করে দিত। এরকম পাগল ছিল যুবক, শিকল দিয়ে বেঁধে রাখতো, বেঁধে রাখা যাইত না। সেই পাগল কয়দিন পরে দেখলাম হাই হা সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে দরবারে খেদমত করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেমনে করছেন মনে হয় আপনারা 2-1 পারেনই ভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বরকত আসেনি? একসাথে বলেন বরকত আছে। ওলিদের পক্ষে আল্লাহর নিয়ামত আছে। হ্যাঁ আসি আসি আসি, আমার চোখের সামনে। ফাও কথা বলার জন্য এখানে বসি নেই, কারণ আমাকে কয় হাজার কোটি টাকা দিবেন আপনি? আল্লাহর বেহেশত অনেক দূর। কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে, আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। সেদিন ওনারও বস্ত্র থাকবে না, আমারও বস্ত্র থাকবে না। জানেন সেদিন বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিনের বস্ত্র থাকবে না, ট্রাম্পেরও বস্ত্র থাকবে না, সৌদির বাদশারও বস্ত্র থাকবে না। এখানে যারা বসে আছি কারো গায়ে সেদিন পোশাক থাকবে না, পোশাকহীন অবস্থায় থাকবো। সেই দিন আল্লাহর আদালতের সামনে নাজুক থাকবো, থরথর করে শরীর কাঁপতে থাকবে। আমাকে জিজ্ঞাসা করা হবে কি বক্তব্য দিয়েছিলা। সেই দিন আমি জবাব দিতে না পারলে আমার জিভ কেটে দেওয়া হবে। এই জন্য কোরআনের তাফসীর করতে হলে নিজের মন গড়া তাফসীর করা যাবে না, তাফসীর বিল রায় করা যাবে না। হাদিস বলতে হলে নিজের মন গড়া ব্যাখ্যা করা যাবে না। উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, উলামায়ে মুজতাহিদিন, সাহাবায়ে আজমাইন যেইভাবে তাফসীর করেছে আমাদেরকে সেইভাবেই করতে হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও মালিকের কসম করি, যেই মালিকের জবান নিশ্চিত কোরআন, এই কোরআনের মন গড়া ব্যাখ্যা করলে এমন সর্বনাশ তার জীবন আসবে, তার 14 পুরুষও কিয়ামতের ময়দানে দাঁড়ায়া তাকে বেহেশত নিতে পারবে না, আল্লাহর রাগ তার থেকে কমাইতে পারবে না। আল্লাহ শুধু একটা জিজ্ঞেস করে, এই বান্দা আমার জবান নিশ্চিত কালাম তুমি নিজের মন গড়া ব্যাখ্যা কেন করেছিলা? এই এক কথাই শেষ। এই জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আঞ্চলিক খ্যাতিসম্পন্ন, যত খ্যাতিসম্পন্ন হোক না কেন, কোরআন তাফসীর করতে হলে উলামায়ে মুফাসসিরদের অনুকূলে আমাদের তাফসীর করাটা জরুরি, নতুবা সর্বনাশ ডেকে আনা হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ সকলকে আকল দান করুক। সকলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না, ওয়াজ আমার শেষ একটা কথা। আমার কোনো ওয়াজ যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন, একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান। বলেন আমরা জীবনে কখনো হারাম খাবো না, হালালের জিন্দেগি গঠন করব। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। হালাল ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। একসাথে বলেন হালাল খাদ্য ছাড়া, হালাল রুটি রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। একসাথে বলেন কোনো ইবাদত কবুল হবে না। আরে সর্বনাশ, এত বড় নথি দিছে। আরে আমার এক ভাই বলছেন, আপনি বলেছেন আল্লাহ নিরাকার, তাহলে আল্লাহ মুখের বাণী আল কোরআনে, তাহলে আল্লাহ বলছেন মুখ আছে। আল্লাহ বলছেন সামিউল বাসির, আল্লাহ দেখেন শুনেন, তাহলে তো আল্লাহর চোখও আছে, কানও আছে। না, যুক্তি সুন্দর, যুক্তি কি সুন্দর। আল্লাহ সামিউন বাসির, আল্লাহ শোনেন। আচ্ছা বলেন তো, আল্লাহ শোনার জন্য কি আমার মতো চোখ দরকার? আল্লাহ দেখার জন্য কি আমার মতো চোখ দরকার? না না, জোরে বলেন। না না, একসাথে বলেন চোখ দরকার। আল্লাহ কানে শোনার জন্য কি আমার মতো কান দরকার? আপনি তো বুঝছেন, ভেঙ্গে চড়ে বোঝানোর তো কিছু নেই। আল্লাহ নিরাকার, তবে হ্যাঁ রব্বুল আলামিন তিনি কুদরতওয়ালা।
তিনি কি ওয়ালা? কুদরতওয়ালা। আল্লাহর মহান কুদরতে আল্লাহর চোখ, আল্লাহর মহান কুদরতে আল্লাহর হাত, আল্লাহর মহান কুদরতে আল্লাহর জবান, আল্লাহর মহান কুদরতে আল্লাহর কান, আল্লাহর মহান কুদরতে আল্লাহর ইলম, আল্লাহর কুদরতে এগুলি কুদরত। কুদরতকে কখনো আকারে সীমাবদ্ধ করা যায় না ভাই। কুদরতকে কখনো সীমাবদ্ধতার ভিতরে আনতে হয় না, সীমাবদ্ধতার বাহিরে রাখতে হয়, সীমাবদ্ধতার ভিতরে আনতে হয় না। বান্দা যদি আল্লাহকে 1 পা অগ্রসর হয়, আমি আল্লাহ 10 পা অগ্রসর হয়ে কাছে টেনে নেই, তাহলে তো আল্লাহর পাও আছে না। এগুলি ঠিক আছে, ওনার যুক্তি, ওনার দৃষ্টিকোণ থেকে উনি যুক্তি দিছে। না না না, এগুলো ওনাদের যুক্তি থাকবে, যুক্তি আছে, যুক্তি তর্ক সব আছে, এগুলি দরকার নেই। এক ভাইয়ের জানার ইচ্ছা, এটাকে বলা হয় জিজ্ঞাসা। উনি জানতে বলতেই পারেন, চিঠি দিতেই পারেন, অসুবিধা নেই। আমি ওই ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে জানার আগ্রহ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। এরকম বহু হাদিসে কারিমাতে, বহু আয়াতে আল্লাহ তিনার বক্তব্য পেশ করেছেন। তার অর্থ না যে আল্লাহর পা আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি, আপনি ধরেন আল্লাহর পা আছে, তাহলে আল্লাহর পাটা কার মতো এবং কত বড়, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, আপনি একটু বলে দিয়ে যান। কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের কোনো জবাব নাই, কিয়ামত পর্যন্ত জবাব নাই। এই জন্য উলামে আহলে সুন্নতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি? না, জোরে বলেন, আল্লাহ কি? নিরাকার। যদিও আল্লাহ হাত, পা, চোখ, কানের কথা বলেছেন, এটা আল্লাহ পাকের কুদরত, এগুলি আল্লাহর কুদরত। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ শুরু আছে? না, জোরে বলতো না, একসাথে বলেন, শুরু আছে, শেষ আছে? আমাদের শুরু আছে, শেষ আছে। আমাদের আওয়াল আছে, আখির আছে। এই জন্য আমাদের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহর কোনো অতীত নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই। আল্লাহ কোনো কালের সাথে সম্পৃক্ত না। কিন্তু এই কান আল্লাহর সৃষ্টি, এই চোখ আল্লাহর সৃষ্টি, এই কান আল্লাহর সৃষ্টি, এই শ্রবণও আল্লাহর সৃষ্টি। কিন্তু রব্বুল আলামিন এই সবগুলি সৃষ্টি করে তার কুদরতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, সব আল্লাহর কুদরত। ফাইদা কাদাইতুমুস সালাত, নামাজ শেষ করেছো, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। কিয়ামা, দাঁড়িয়ে যদি থাকো দাঁড়ায়া করো। অকুউদা, বৈশা যদি থাকো বসিয়া বসিয়া করো। ওয়া আলা জুনুবিকুম, তোমরা যদি শুয়ে থাকো তো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। একসাথে হবে না? আল্লাহু আকবার। জিকির হবে কার? আল্লাহ। আমরা কার জিকির করি? আল্লাহ। কেমনে কেমনে? দাঁড়াইয়া, বইসা, শুইয়া। এখানে কোনো ফতোয়া চলবে না, ফতোয়া আল্লাহ নিজে দিয়ে দিছে। এই কথা বল না কেন, ঠিক কিনা? ফতোয়া কে দিছে? দুনিয়ার আর কারো ফতোয়া নয়, একবার আল্লাহ সরাসরি ফতোয়া দিছে। কি কথা বল না কেন? আর কারো ফতোয়া চলবে না, এই সোজা হিসাব। হযরত সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, খুবই মনোযোগের সাথে শুনবেন। বর্তমানে ওমানের একটা অঞ্চল আছে, এই ওমানের অঞ্চলের নাম হচ্ছে নিনুয়া। এই নিনুয়াতে প্রচুর পরিমাণে ফসল হয় এবং খুবই উর্বর এলাকা নিনুয়া। আরবের সব জায়গা মরুভূমি নাই, কিছু এলাকা আছে বলে উর্বর এলাকা। সৌদি আরবের একটা উর্বর এলাকার নাম হচ্ছে তায়েফ, খুব সুন্দর উর্বর এলাকা, চমৎকার ফসল হয় তায়েফে। সিরিয়ার একটা উর্বর এলাকা হচ্ছে গোলান মালভূমি। বাংলাদেশের মতো একটা বিরাট অঞ্চল মিলে গোলান মালভূমি, প্রচুর পরিমাণে ফসল হয়, যদিও ইসরায়েল এটা দখল করে নিয়ে গেছে। প্রচুর পরিমাণে ফসল হয়, এই জন্য এই অঞ্চলটাকে বলা হতো শাম। বর্তমানে জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, পোড়া অঞ্চলটাকে বলা হতো শাম। যেখানে গাজা, এর আগে নাম ছিল আসকালান। এই গাজার এই অঞ্চলগুলিতে ছিল আগে বিরাট বড় বন্দর, বহির্বিশ্ব থেকে জাহাজ ভরে ভরে অঞ্চলে মানুষ ব্যবসা করত আরবরা। এই আসকালানে পৃথিবী বিখ্যাত বড় বড় রাজা বাদশাদের
বাসস্থান ছিল, এটা আজকের বাসস্থান না। ৬০০০ বছর ধরে এই আসকালানে গাজা অঞ্চলে মানুষের বসবাস, ৬০০০ বছর ধরে। এই ফিলিস্তিনে বাইতুল আকসার আশেপাশে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল। এত বড় রাজা ছিলেন তিনি, শুধু জমিনের ভাগ না, সাগরের কিনার পর্যন্ত তিনি শাসন করতেন। মহাসাগর থেকে জিন্দের রাজধানী কোহেকা পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন নবী সুলাইমান। তখ্ত ছিল ওনার, এই তখ্তখানাকে বাতাসে উড়াইয়া পৃথিবীর যেখানে খুশি সেখানে তিনি উড়ে যেতে পারতেন। 3টা বাহিনী ছিল ওনার, একটা মানুষ বাহিনী, আর একটা জিন বাহিনী, আর একটা পাখি বাহিনী। পাখিদের যিনি লিডার ছিলেন, এই পাখির নাম ছিল হুদহুদ। এই হুদহুদ পাখি আল্লাহর জান্নাতে চলে যাবে নবী সুলাইমানের খেদমত করার জন্য। কথা বোঝা যায়? একসাথে বলেন, বোঝা যায়? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দিয়ে। আমি জানি অনেক, কিন্তু অনেক দূর থেকে আসছেন ওয়াজ শোনার জন্য। কিছু মজার কথা বলবো। হুদহুদ একটা পাখি, নবীকে মহব্বত করে বেহেশত চলে যাবে। বলেন, হুদহুদের কি কোনো শরীয়ত আছে? নামাজ রোজা জিকির ফিকির কিছু আছে? নেই। ওর নবীর খেদমত করে বেহেশত চলে গেল হুদহুদ। 10টা প্রাণী বস্তু আল্লাহর জান্নাতে যাবে, মানুষ এবং জিন ব্যতীত 10টা প্রাণী এবং বস্তু আল্লাহর বেহেশতে চলে যাবে। তার একটা প্রাণীর নাম হচ্ছে কাসওয়া। যেই কাসওয়া রাসূলকে বহন করে হিজরত করেছিল, এই কাসওয়া জান্নাতে চলে যাবে। আর আরেকটা হচ্ছে উস্তুনে হান্নানা, একটা মরা কাঠ, খেজুর গাছের একটা কাঠ। যদি কখনো মদিনাতুল মুনওয়ারাতে যেতে পারেন তো রিয়াজুল জান্নাতে চলে যাবেন। রিয়াজুল জান্নাহ নবীজির হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত যেই জায়গাটুকু, এটাকে বলা হয় রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর দুনিয়াতে আল্লাহ ঘোষিত একটা বেহেশতের টুকরা। এই বেহেশতের অংশটুকুন কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের সাথে, আমার রাসূলের বাসস্থানের সাথে, হুজরা শরীফের সাথে আল্লাহ এক করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাহ ভালো করে বুঝে যান। অনেকে আমাদের দেশে রাসূলের শান খুঁজে পায় না, তো কেমনে খুঁজে পাবেন? চশমা লাগাইছেন কালা, দুনিয়া কালা দেখা যায়। চশমা লাগাইছেন লাল, দুনিয়া লাল দেখা যায়। আপনি নবীর শান কোথায় খুঁজে পাবেন? চশমা লাগাইছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমা, যার কারণে এই চশমা দিয়া কোরআনের দিকে তাকাইলে রাসূলের শান খুঁজে পাবেন না, হাদিসের দিকে তাকাইলে নবীর শান খুঁজে পাবেন না। আরে নবীর শান খোঁজার জন্য কোরআন হাদিসের দিকে না তাকালেও চলবে, যদি আমার রাসূলের দিকে তাকান তো রাসূলের শান আপনি নিজেই পেয়ে যাবেন। কথা বলে ঠিক না বেটা? রাসূলের শান খুঁজতে হলে তো উহুদের পাহাড়ে চলে যান, এখনো শান জিন্দা আছে। অনেকে সৌদি আরব থেকে ঘুরে টুরে আসার পরে সে উল্টে পাল্টে বকতে থাকে। মাঝে মধ্যে চিন্তা করি, লোকের কি ভূতে ধরলো, না জিনে ধরলো, না শতানে ধরলো, আল্লাহ জানে। নীলফামারীবাসী, একজন ঢাকাবাসী ভালো করে শুনে যাবেন। বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়েছেন। বাইতুল আকসার ভিতরে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। হারাম শরীফে 2,24,000 নবী রাসূল হারাম তাওয়াফ করেছে। বাইতুল আকসা এইখানে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। শুধু মদিনাতে আমার রাসূল একা নামাজ পড়লেন। একজন নবী একটা মসজিদে নামাজ পড়েছেন, মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা। এ আমার রাসূল হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন আসলেন। যাওয়ার আসার কারণে আমার রব, আমার আল্লাহ এই জায়গাটাকে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। একসাথে জবান খুলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের
বাণী খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। নীলফামারীবাসী নবী সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্বের পাখি, এ পাখির নাম হুদহুদ। শুনে যাবেন হুদহুদ। এই হুদহুদের আল্লাহ একটা চোখ দিয়েছিল, সুন্দরের চোখ দিয়ে হুদহুদ জমিনের নিচে যখন তাকাইতো, জমিনের অতল গহ্বরে সোনা দানা মণি মুক্তা এবং খনিজ সম্পদ কোথায় আছে এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়ে যেত। নবী সুলাইমানকে হুদহুদ দেখে বলতো, ও আল্লাহর পয়গম্বর, এই মাটির নিচে সোনা দানা লুকানো আছে। হুদহুদের চোখের রাডার এতই গভীরে ছিল, মাটির অতল গহ্বরে কত শত ফিট নিচে পানি আছে, মাটি আছে এবং কত ফিট নিচে এই খনিজ পদার্থ আছে, হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার একজন নবীর খেদমত করার কারণে হুদহুদের চোখের রাডার যদি এত বড় হয়ে থাকতে পারে, তাহলে আপনি বলেন তো নবুয়তের চোখের পাওয়ার কত হতে পারে। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় বসে বসে আরশে মুআল্লা, জান্নাত ও জাহান্নামের খবর বলে দিতে পারত, এবং আসমান ও জমিন জগতের খবর এবং কবরের খবর আমার রাসূল বলে দিত। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা? বিশ্বাস হয় না? যেমনি বলতেছেন মনে হয় সন্দেহ আছে। একসাথে বলেন বিশ্বাস হয় না? জোরে আওয়াজ তুলে জোরে বলেন হয় না? আরো জোরে বলেন হয়? একসাথে বলেন হয়? যদি না হয় তো কোরআন থেকে বুঝে যান। আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমাকে সিজদা দেয়। আপনি কি দেখেন না নবী? একসাথে বলেন আল্লাহু আকবার। तमाम সৃষ্টি সব আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলেন কাকে দেয়? আল্লাহকে। কি কি সিজদা দেয় তাও আল্লাহ কোরআনে বলছে। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। কোরআন শরীফ ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কোরআন শরীফ ভালো লাগে? কার কালাম? একসাথে বলে। কোন সন্দেহ টন্দেহ আছে? ভুল ত্রুটি আছে? এই কোরআন আল্লাহ তার রসুলের কালবে নাজিল করছেন। 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াতের মাধ্যমে আল্লাহ তার রসুলের কালবের ভিতরে কোরআনকে আল্লাহ জমা করেছেন। এই কোরআন কত দামি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। আল্লাহ তার কোরআনে নিজেই কোরআনের ওয়াজ করছেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলেন হুজুর লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমি খোদার ভয়ে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো। এই কোরআন আল্লাহ তার নবীজির কাল মোবারকে নাজিল করেছেন।
তাহলে বুঝে যান সেই কল কত বড় ওজনওয়ালা হতে পারে। এই জন্য কেউ যদি বলে রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো, এটা ডাহা একেবারে মিথ্যা কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরে নামাজ না পড়ে ঘুমিয়ে যান? নবীজি তাহাজ্জুদের সময় বেতের পড়তেন, তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতের নামাজ পড়তেন 3 রাকাত। এই মোট 11 রাকাত নামাজ তাহাজ্জুদের সময় নবীজি পড়তেন। রাসূল কখনো তাহাজ্জুদ কাজা করতেন না, কারণ আল্লাহ আইন করে দিয়েছিলেন। আল্লাহ বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি তাহাজ্জুদ আপনি নামাজ পড়েন, আর নওয়াফিল অতিরিক্ত করে দিলাম আপনাকে। কারণ কি, এই নামাজ যদি আপনি পড়েন, আসা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আসা শব্দ যেখানে ব্যবহার করেছেন, যদিও আসা শব্দের শাব্দিক অর্থ হলো সম্ভাবনাময়, সম্ভবত আসা শব্দের সাধারণ অর্থ হলো সম্ভবত। যখন কোরআনে রাসূলের শব্দের আগে এই শব্দ এসেছে, তখন আল্লাহ আসা শব্দ দিয়ে বলে দিয়েছেন একেবারে অবশ্যই, অবশ্যই আসা। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, আসা শব্দ দিয়ে আল্লাহ একেবারে অবশ্যম্ভাবী করে দিলেন। অবশ্যই হে রাসূল, আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ আপনাকে একটা প্রতিদান দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দি। মহাশরের কঠিন মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার ডানে আপনার জন্য আমি আসন বরাদ্দ করে দিয়ে মাকামে মাহমুদ ওয়ালা বানায়া সর্বোচ্চ সম্মানের অধিকারী বানায়া দিব। একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মহান নবীর উম্মত, যখন কিয়ামতের ময়দানে সব নবীদের কপালের মধ্যে ভাঁজ পড়ে যাবে, গুনার কারণে না, নবীদের চিন্তা আসবে আল্লাহর কাহারিয়াত কিভাবে কমানো যায়, আল্লাহর রাগ আজকে কি করে কমানো যায়। সমস্ত নবীরা সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে, সমস্ত নবীদের কপালের মধ্যে ভাঁজ এসে যাবে, আল্লাহর কাহারিয়াত কি করে আজকে কমানো যাবে। ঠিক ওই সময় আমার নবীজি থাকবেন আরশে মুআল্লার ডানে, আল্লাহর দেওয়া আসনে, মাকামে মাহমুদের আসনে বসা। সবাই থাকবে সেজদার মধ্যে পড়ে, মুকাররাবিন ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। না জানি প্রভুর হুকুম আমরা ঠিক মতো আদায় করেছিলাম কিনা। সমস্ত জিনেরা সেজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে, সমস্ত মানব গোষ্ঠী সেই দিন আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। না জানি আল্লাহর সাথে কোন ভুল অন্যায় আজ করে ফেলেছিলাম। আহা, সেই দিন আমার নবীজি একমাত্র ভয় এবং বিহবল ছাড়া, চিন্তা মুক্ত ছাড়া সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ডানে বসে থাকবেন। তিনি মেহবুবে আলা, তিনাকে হাবিবুল্লাহ বলা হয়, তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা মসজিদে জুতা চুরি করি। আস্তে করে জোরে বলেন, জোরে বলেন। মসজিদের ফ্যান চুরি হয়, মসজিদের দানের বাক্সর টাকা খুলে তারপরে চোরে টাকা চুরি করে নিয়ে চলে যায়। বলেন তো, মসজিদের দানের বাক্স ভেঙে টাকা কি কুত্তায় নেয় না মানুষে নেয়? তো ওই মানুষটা কি হিন্দু না খ্রিস্টান? না, আসতে বলবেন না, জোরে বলেন। তারা কারা? মুসলমানের ভিতরে একদল আছে, তারা মসজিদের টাকা চুরি করে খায়। বলেন, ওরে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেন তাহলে কি হবে? আস্তে করে জোরে কর। শেষ 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 ফাঁকা। নীলফামারীবাসী এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহু আকবার, এত বড় মহা সম্মানের অধিকারী। আহা, কত দামি নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হলাম। এখনো আদর্শ দিতে পারি নাই,
এখানে প্রধান অতিথি মহোদয় বসে আছেন, উনি বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব। আমরা যদিও কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য আমি না, আমি একেবারে সাধারণ পাবলিক। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য আমি না, আমি একবারে সাধারণ পাবলিক। ভালো করে শুনে যায়, আমরা কবে মানুষ হব জানি না। মালয়েশিয়াতে এই যে যারা ওলি আল্লাহ মানেন না, আপনারা শুনেন, আপনাদের মতো বুকা পৃথিবীতে আছে আমি জানি না। কেন যে মানেন না আমি তাও বুঝি না, আপনাদেরকে একটু বুঝাই। খাজা বাবা আজমিরে যদি সেই দিন আজমির শরীফ থেকে পানিপত প্রান্তরে ধুলি নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আপনার 14 পুরুষ আজকে কালেমার স্বাদ পাইত না। এই আসতে কোন কেন? হক কথা ঠিক বলে উচ্চারিত করে আওয়াজ তুলে সাক্ষ্য দিতে হয়, কথা বলেন না কেন? আরে শাহজালালি আমিনী মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই ওয়াজ, এই মজলিস আপনাদের নসিবে হতো না। মালদ্বীপে গেলাম একদিনে, 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে একদিনে মালদ্বীপের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। মারহাবা বলবেন না? না, আস্তে কর। আপনারা যে কালেমা দিয়েছেন, ও দেশের বেটারা 100% মুসলমান, 100%। মালদ্বীপের আইনে ও দেশের নাগরিকত্ব পেতে হলে মুসলিম ছাড়া কেউ পাবে না। 100% মুসলমানের দেশ মালদ্বীপ, 100%। 100 জন মুসলমানের ভিতরে একজন মুসলমানের মাথায় টুপি খুব কম পাবেন। আমি 99 জনের মাথায় টুপি দেখি নাই, 99 জনের গায়ে আমি জুব্বা পাঞ্জাবি দেখি নাই, 99 জনের গায়ে সুন্নতি পোশাক দেখি নাই। কিন্তু মালে ভেজাল দেয় না, খাবারে ফরমালিন দেয় না, মিথ্যা মামলা দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, ওরা ধর্ষণ করে না, ওরা খুন করে না, ওরা রাহাজানি করে না, ওরা চুরি করে না, ওরা মালে ভেজাল দেয় না। আর বাংলাদেশের মুসলমানরা টুপি মাথায় দিয়া মালে ভেজাল দেয়, মানে কোন দেয়, মিথ্যা কথা বলে, কথা কম। অপদার্থ জাতি আমরা, লজ্জা করে মাঝে মধ্যে, লজ্জা করে মাঝে মধ্যে, লজ্জা করে। কোন দেশে বাস করি আমরা? এই শুনে যাবেন, আমাদের দেশে ইসলাম এসেছে 1350 বছর আগে। যদি বিশ্বাস না হয় চট্টগ্রামে চলে যাবেন, শহরের এক কোণাতে ঘুমিয়ে আছেন মহান একজন আল্লাহর ওলি হযরত বদর শাহ আউলিয়া, মিসকিন শাহ আউলিয়া, গরিবুল্লাহ শাহ আউলিয়া। 1300 বছর আগে তারা কালেমা নিয়ে এসেছিলেন চট্টগ্রামের বন্দর দিয়ে জাহাজে চড়ে। ভাইজান আমার মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। তারও 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন নক্ষত্র, তার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীরের নাম হযরতে ইমাম জাফর সাদেক। তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, তিনার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ। তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ নারী জাতিরা যারা আমার ওয়াজ শুনে যাচ্ছেন, ভালো করে শুনে যান। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তেনার সন্তানের নাম হযরতে ইমাম হুসাইন, তেনার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন, তেনার সন্তানের নাম ইমাম মোহাম্মদ বাকের, তেনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তেনার মুরিদের নাম বাইজিদ বোস্তামি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তেনার মুরিদের নাম, তেনার রুহানি সন্তানের নাম হযরত আবুল হাসান কেরকানি। আলী ফাহমুদি তুষি হয়ে
হযরত খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী হয়ে, হযরত খাজা বাকিবিল্লাহ হয়ে, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি হয়ে, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি আদম বিন নুরি হয়ে, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলভী, নূর মোহাম্মদ নিজামপুরী, হযরত শাহ সুফি ফতেহ আলী রসুল নামা, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী, তার রুহানি সন্তান হযরত আল্লামা শাহ সুফি খাজা নাথপুরী, তার 1300 খলিফার ভিতরে অন্যতম খলিফা আমার পীর মুর্শিদ খাজা বাবা আল্লামা ফরিদপুরী। কষ্ট হইতেছে? বোঝা যা? একসাথে বলেন আল্লাহু আকবার। সিলসিলা কি দুর্বল না মজবুত? না হয় না, আরো জোর বলেন। আপনি দুর্বল হইলে সিলসিলা দুর্বল না, আপনি দুর্বল, আপনার মন দুর্বল, দেহ দুর্বল। বলেন সিলসিলা কি দুর্বল না মজবুত? একসাথে বলেন দুর্বল না মজবুত? অনেক দামি সিলসিলা, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। সিলসিলা খুব দামি। আপনাকে কোন পর্যন্ত নিয়ে গেছি বুঝতে পারছেন? এখান থেকে সিলসিলা আসছে। হযরত বাইজিদ বুস্তামি বাংলাদেশে এসেছিলেন 1300 বছর আগে। বাংলাদেশ থেকে 1300 বছর আগে বাংলাদেশে ইসলাম আসলো। বাংলাদেশের ইসলাম আসার 300 বছর পরে মালয়েশিয়াতে ইসলাম গেল। মালয়েশিয়াতে ইসলাম কিনে নিলেন হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান আল্লামা সুলতানুল আরিফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ। মালয়েশিয়ার মালাক্কা সাগরের একেবারে প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে। এই 15 বছরে ওনার পবিত্র মাজার আমি জিয়ারত করে এসেছি। শুনে যাবেন হে নীলফামারীর মুসলমান, পৃথিবীতে ওলিরা যেখানে গেছে কালেমা আল্লাহ সেখানে পাঠিয়েছে, যেখানে ওলি গেছে সেখানে কালেমা গিয়েছে। খাজা বাবা আজমিরি একা যা করেছেন আমরা 60 লক্ষ মুসলমান আলেম ওলামা তা করতে পারি নাই। খাজা বাবা আজমিরি একা যা করেছিলেন এই ভারতবর্ষের 90 কোটি মুসলমান তা করতে পারে নাই। না পারে নাই। দেখান বাংলাদেশে 60 লক্ষ আলেম আছে, শত শত দরবার আছে, 10,000-এর উপরে দরবার আছে, বহু ইসলামী সংগঠন আছে, আজ পর্যন্ত কালেমার পতাকা উঠাইতে পারি নাই। হুজুর কারণ কি? খালি গুতাগুতি, খালি গুতাগুতি, হেতের গুতা। এক দল আইছে বুকের উপরে হাত বাঁধতেই হবে, আর এক দল হইছে মুনাজাত বন্ধ করতেই হবে, আর এক দল হইছে মিলাদ বন্ধ করতেই হবে, আর এক দল হইছে ফাতিহা বন্ধ করতেই হবে। আরে মিয়া, আমার দেশে সুদের কারখানা বন্ধ করতে পারি নাই, এখনো জুয়ার কারখানা বন্ধ করতে পারি নাই, এখনো ধর্ষণ বন্ধ করতে পারি নাই, এখন আমরা বেহায়াপনা বন্ধ করতে পারি নাই, এখন আমরা পতিতালয় বন্ধ করতে পারি নাই, এখন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। তোমরাই শুধু দোয়া বন্ধ করার জন্য, আল্লাহ দোয়া বন্ধ করার জন্য আমাদেরকে পাঠাই নাই, আল্লাহ পাঠিয়েছিলেন দোয়া চালু রাখার জন্য। কথা বলেন ঠিক না? আমরা কি দিন বুঝাইতে চাও তুমি? খালি গুতাগুতি গুতাগুতি গুতাগুতি। কষ্ট করে কথাগুলি বললাম, এটা একটু বাড়াই দাও ভাই, তোমার এটা জোর নাই না, একটু দূর থেকে টানলে ভালো লাগে। যা তোমার জন্য দোয়া করবো ভাই, আল্লাহ বরকত দিদি, ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দি না, লাল বাতি দিলি তো সর্বনাশ, কবুল হয়ে গেলে বিপদ। দোয়া করি আল্লাহ সবুজ বাতি দিয়ে দিই। এবার বুঝেন তো, 60 লক্ষ আলেম সাদা কিছু করতে পারবেন কেমন? খালি এত গুতাগুতি করলে 60 লক্ষ আলেমের দেশে 60 লক্ষ কিচ্ছু করতে পারি। খাজা বাবা আজমিরি একা 90 লক্ষ মানুষকে কালেমা দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আসতে বলবেন না, ইতিহাস ভুলবেন না, সাবধান, ইতিহাস ভুলবেন না। ইতিহাস যারা ভুলে যায় তারাও মানুষ, ইতিহাস ভুলবেন না। একটা ছোট্ট দ্বীপের ভিতরে মালয়েশিয়ান সরকার হুজুর গাউসে পাকের আওলাদের মাজারকে সংরক্ষণ করে তার দরবারকে সাজায় রাখছে। ওখানেও সুন্দর করে খানা দানার ব্যবস্থা, প্রত্যেক জুমাতে রান্না হয়, প্রত্যেক দিনে রান্না হয়। জিজ্ঞেস করলাম খাবার দাবার এখানেও আছে?
লাইট জ্বালাই দেন, লাইট জ্বালাই দেন, লাইট জ্বালাই দেন, জ্বালাই দেন, জ্বালাই দেন, সবাই লাইট জ্বালাই দেন, লাইট জ্বালাই দেন। হ্যাঁ চলিস কদ্দুর বাজে? আরে ফোনে 12টা বেজে গেছে। যাও আল্লাহ আকবার, আল্লাহ। পোকা আছে দেখেন, পোকা আছে আলমগীর, পোকা আছে হ্যাঁ দাও দাও দাও, মাইক দাও না, অ্যাডজাস্ট করতেছি। হ্যাঁ ঠিক আছে, একসাথে বলি না আল্লাহু আকবার। না দুর্বল আওয়াজ দিলে হবে না। আল্লাহ বড় না ছোট? কত বড়, অনেক। কত, কোন সীমানা আছে? সীমানা আছে? ডাইন বাম আছে? উত্তর দক্ষিণ আছে? দৈর্ঘ্য প্রস্থ আছে? ব্যাস ব্যাসার্ধ আছে? তাহলে বলেন আল্লাহ আকার না নিরাকার? না জোরে বলেন, আরো জোরে বলেন। যদি বলেন আল্লাহ আকার, তাহলে কিসের মতো? টিস্যুর বক্সের মতো, না মাইকের মতো, না আসমানের মতো, না জমিনের মতো, না মানুষের মতো, না পাহাড়ের মতো? তোরে আল্লাহ কার মতো? আল্লাহ জবাব দিছে, লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, আমার মেসাল হবে না। তোমরা আমাকে মেসাল দিও না, আমার সাথে উপমা দিও না, তুলনা দিও না। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহ দেহহীন, দেহ বিশিষ্ট না। তিনি আকারে, দৈর্ঘ্যে, প্রস্থে, সময়ের সাথে সম্পৃক্ত না। তিনি অতীত নাই, বর্তমান, ভবিষ্যৎ, কোনো কাল নাই। তিনি কালের সাথে সম্পৃক্ত না, তিনি সময়ের সাথে সম্পৃক্ত না। তিনি আমাদের রব, নিরাকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি বলেন আপনি আকার, এই আকার মনে করে যদি আল্লাহর সেজদা দেন, তো শয়তান কবে বাপ রে বাপ, আমি যা 909 লক্ষ বছরে মানি নেই, তুই তার 90 বছরের জিন্দেগিতে মেনে নিয়েছিস। হিসাব করে আকীদা নিয়েন, সর্বনাশ হয়ে যাবে। এই শোনা যাবেন, বাংলাদেশের 300 বছর পরে কালেমা গেল মালয়েশিয়াতে। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা বেটা, রাসূলের আওলাদ, নবীর বংশধর সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। আমি তার মাজার জিয়ারত করে এসেছি। কতই চমৎকার সুন্দর খাবার দাবারের ব্যবস্থা সেখানে এখনো আছে। আমি দেখেছি সেখানেও মিলাদ কিয়াম হয়। শুধু বাংলাদেশে এটা নিয়ে বিরাট পাড়াপাড়ি। আমি নিজের চোখে দেখেছি। ইমাম সাহেব হুজুরের সাথে ওই মসজিদে নামাজ পড়েছি, যে মসজিদ 900 বছর আগে করা হয়েছে। সেই মসজিদে আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়লেন। ও দেশে পাড়াপাড়ি নাই। আমি গিয়েছিলাম পুত্রজায়া, মালয়েশিয়ার গভর্নর অর্থাৎ মালয়েশিয়ার পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, পুত্রজায়ার সেন্ট্রাল মসজিদ। ওদের প্রশাসনিক এলাকায় এই পুত্রজায়াটা খুব সুন্দর করে সাজানো। বাংলাদেশের 6 বছর আগে তারা স্বাধীন হওয়ার পরে এত সুন্দর দেশ তারা বানাইলো, আর আমরা স্বাধীনতার এত বছর পরেও আমরা দেশ সাজাইতে পারি নাই। এখনো গুটাগুটি গুটাগুটি গুটাগুটি, এখনো পারি নাই। ওদের দেশ দেখলে আর আমাদের দেশে আসলে লজ্জা করে। চিন্তা করি, হারে কোন দেশ থেকে কোন দেশ যাইছি। দেখেন না বিমানবন্দরের কার্গো স্থান একেবারে বাংলাদেশের কি বলে মগজের মতো বিমানের, যেখানে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ জমা হয়। বুঝতে পেরেছেন? 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে মিনিমাম। 1 লক্ষ কোটি একবারে মিনিমাম। আমি পুরার সাথে বলেছিলাম যে মিনিমাম 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পুড়ে গেল একবারে মিনিমাম 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকার সম্পদ যেখানে জমা থাকে সেখানে একটু পানি মারার মতো ব্যবস্থা নাই। ইস, মাঝে মধ্যে দেখলে লজ্জা করে যে কোন দেশে বাস করে, সেখানে একটু পানি মারবে সেই সিস্টেম পর্যন্ত রাখে। শুনে যাবেন ভাইজান আমার,
মালয়েশিয়ার সে আল্লাহর ওলির মাজার শরীফে জিয়ারত করার আগে সাগরের ঘাটে আমি ওয়াশরুমে গেলাম, পেশাব করে ওযু করে স্পিড বোটে আমরা উঠব। তা আমরা সবাই, আমার সাথে গাউসিয়া কমিটির ভাইরা, সুন্নি ভাইরা ছিল। আমার ভাইরা আমাকে নিয়ে গেল। ওয়াশরুম থেকে ফেরার পথে দেখলাম ছোট্ট একটা টেবিল পাতা, টেবিলের উপরে সুন্দর করে একটা বক্স রাখা, বক্সের ভিতরে সবাই রিঙ্গিত রেখেছে, টাকা রেখেছে। ওদের দেশের 1 টাকা আর আমাদের দেশের প্রায় 30 টাকা। তাহলে বুঝেন কত উন্নত আমরা, কত উন্নত হয়েছি। শোনেন, খালি টাকায় উন্নত হয়েছি না, কত উন্নত হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, ঘটনা শোনাচ্ছি, শুনে যান। তো সুন্দর করে বক্সের মধ্যে টাকা রিঙ্গিত পড়ে আছে, অন্তত কয়েকশো রিঙ্গিত হতে পারে, কয়েকশো রিঙ্গিত এখানে পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার, এখানে কি ভিক্ষা উঠায় নাকি? বলে না হুজুর, ভিক্ষা না, আপনি যে ওয়াশরুমে গেছেন সেই জন্য টাকা দিতে হবে। আমি বললাম কত দেওয়া লাগবে? বলে 1 রিঙ্গিত, 1 রিঙ্গিত দিয়ে দেন। তো আমি 1 রিঙ্গিত দিলাম, বাংলাদেশের প্রায় 30 টাকা। আমি বললাম ব্যাপার কি? টাকা যে নিবে সে কো? যিনি টাকা নিবে তিনি নাই, কিন্তু বাক্স আছে, টাকাও আছে। আমি বললাম যিনি টাকা নিবে সে কো? বলল হুজুর যে টাকা নিবে সে নাই, কিন্তু টাকা দিয়ে যায় সবাই। আমি বললাম ভাইরা, আপনারাও তো মালয়েশিয়া চাকরি করেন, আমি সফরে এসেছি, মাহফিল আপনাদের সাথেই করলাম, আপনাদেরকে ওয়াজ করে শোনাইলাম। এই মালয়েশিয়ার মুসলমানদেরকে কারা ওয়াজ করে শোনাইলো যে বাথরুমের সামনে থেকে তাদের দেশের টাকা চুরি হয় না? আমি বললাম আমার দেশে যদি এটা হতো, কয় হুজুর টাকাও চলে যেত, বাথরুমও চুরি হয়ে যাইত। মেড ইন বাংলাদেশ। ও দেশের বাথরুম থেকে মানুষ টাকা চুরি করে না, আর আমাদের দেশের মসজিদ থেকে টাকা চুরি করে। বুঝেন মানসিকভাবে আমরা কতটা বিকারগ্রস্ত, কতটা অসুস্থ, আপনি বুঝে যান। ভোট তো ভালো মানুষের দিবেন না, নির্বাচনে সারা বছর মার্কা আছে নি রে, আছে বলে কোন সে মার্কা? কলস। আরো জোরে কলস, জোর হয় না কলস। এই যে সারা মাস ঘুরে কলস কলস করে চিল্লাইছে। বদনাওয়ালা আগের দিন রাত্রিবেলা এসে 5000 টাকা দেখে, বাড়ি ভোট কয়টা রে? বলে 5টা আছে। ধর 5000 টাকা দিলাম। পরের দিন যাইয়া 10টার সময় প্রথমেই ঢুকে বিসমিল্লাহ কইয়া সারা মাস বেড়ে কলসের জিকির করছে। একবারে প্রথমে যে বদনামারকে ঠাস 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 করে মেরে দিচ্ছে। মেড ইন বাংলাদেশ। তো কপাল আমারটা ফুরবে না তো মালয়েশিয়ারটা ফুরবে নাকি? কষ্ট হইতেছে আপনাদের? চলবে না বন্ধ হবে? বেজারটা যে রয়েছে, আগে খুশি আমি কোনো রাজনীতি করি না, এই জন্য বদনার কলসি মেরে দিছি। যা কেন কোন মার্কার কথা বলবো, কোন মার্কা বেজার হবে দরকার নেই, আমার কোনো মার্কা টার্কা নেই, আমার একটাই মার্কা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল। কথা বল না, ঠিক ঠিক। নীলফামারীবাসী, এই জন্য মানসিকভাবে আমাদেরকে উন্নত হতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা কিয়ামত দুনিয়াতে আসবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আসমান ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র ভেঙে ভেঙে পড়বে, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের সমগ্র পানিগুলি জমিনে আছাড় মারবে। বাংলাদেশে মাঝে মধ্যে বিরাট বড় বড় তুফান আসে, হারিকেন আসে, টর্নেডো আসে, বিরাট বড় বড় ভয়াবহ সামুদ্রিক তুফান আসে। বাংলাদেশের তুফান থামানোর জন্য আমার আল্লাহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে বড় 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 ঝাউ গাছ লাগাইছে, বিরাট বড় বড় বাগান আছে, সুন্দরবন আছে। কিন্তু আপনি যদি মালদ্বীপে চলে যান, একেবারে সাগরের কিনারে তাদের বিল্ডিং, কোনো ঝাউবন নাই, কোনো সুন্দরবন নাই। শত শত বছর ধরে ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ, এতই সুন্দর এবং চমৎকার, সামুদ্রিক কোনো তুফান আসে না, ঝড় আসে না, কোনো বিপদ আসে না। সমুদ্র থেকে মাত্র 3 হাত উপরে তাদের মাটি, কখনো সমুদ্র তাদেরকে পানির নিচে ডুবাইয়া দেয় না। একসাথে বলেন তো রক্ষা করার মালিক কে?
ওই সাগরের ভিতরে নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার একটা তিমিরে খাওয়ায়। জবান খুলে বলেন আমাদেরকে খাওয়াই কে? প্রত্যেক দিন 110 মণ ওজনের খাবার যদি একটা তিমিরে খাওয়ায়, একটু চিন্তা করে দেখেন তো, ভাবেন তো, এরকম মহাসাগরে হাজার হাজার তিমি মাছ আল্লাহ সৃষ্টি করেছেন, ওদের প্রত্যেক দিনের খাবার যিনি ব্যবস্থা করেন তিনি সেই মালিক, আমাদেরও খাবারের ফয়সালা যিনি করেন সেই মালিক। তারপরেও আমরা অন্যের জমি মাইরা খাই। আসছে কোনকা ডরাই ডরে খুঁজেছেন নাকি? বহু আছে এদেশে, বহু আছে ভাইয়ের বোনের জমি বুঝেই দেয় না। এই যে উন্নত রাজনীতি করে ওনাদের কাছে সালিশের কোনো কমতি আসে না। চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের কাছে একটার পর একটা সালিশ আছে। বলে কি হয়েছে? আমার জমি বুঝাই দেয় না। কেটাই দেয় না? বলে আমার বড় ভাই দেয় না। বড় ভাই কেন দেয় না? বলে দেয় না। বলে কেন দেয় না? আর যদি জল ঢাকার প্রপার একটা জমি থাকে আর বনে যদি একটু দুর্বল থাকে তো জমি কিয়ামতের আগদিন পর্যন্ত দেবে না। মুসলমান আবার এরা আবার হজে যায়, কাবা শরীফ ধরে দোয়া করে, শয়তানে হাসে, কই বাপ রে বাপ, তুই আমার সিটু বড় সিটার। আমি যা যা বলতেছি একবারে ডাইরেক্ট অ্যাকশন বলতেছি। কথা সুন্দর কিন্তু তিতে শোনা যাবে। কথা সুন্দর তিতে শোনা যাবে। এই শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাদেরকে মানুষ হতে হবে, মানুষ হতে হবে। মানুষ হয়েছি তো মানুষ আমাদেরকে হতে হবে। আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মইরো না। মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। মুসলমান হইতে হলে আল্লাহ নবীর তরিকায় মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের তরিকায় মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। ৬৮,০০০ গ্রামে দেশে, ৬৮,০০০ গ্রামে এখনো সালিশ দরবার হয় ঠিক মতো ন্যায় বিচারের সালিশ হয় না। চোখ দেখা, মুখ দেখা, টাকা দেখা, ক্ষমতা দেখা, দল দেখে বিচার হয়। কথা কোন না কেন? এখনো ঠিক মতো বিচার হয় না। আমরা এখনো পর্যন্ত বিচার ঠিক মতো প্রতিষ্ঠিত করতে পারি নাই। আর এক দল এসে মুনাজাত বন্ধ করে দিতে, ওটা বন্ধ করো। তো তোমার মুনাজাতে কি কামড়াই নাকি?